আজকে আপনাদের দেখাবো ঝটপট সহজ মজাদার একটা চিকেন বিরিয়ানি। প্রথমে হাঁড়িতে তেল দিতে হবে, এরপর পেঁয়াজ দিয়ে ভালো করে এটা নেড়েচেড়ে ব্রেস্তার কালার করে নিয়ে আসতে হবে। এরপরে আদা রসুন বাটা, স্বাভাবিক যে মশলাটা আমরা দিই, লবণ, জিরা গুঁড়া, তারপরে দিব হচ্ছে মরিচ, এটা হচ্ছে কালারের জন্য। এরপর ভালো করে কষিয়ে তারপরে বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। একদম সহজ একটা রেসিপি, হাতে থাকা উপকরণ দিয়ে। এরপরে বিরিয়ানি মশলাটা দিয়ে দিতে হবে টক দই। টক দইটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। কালারটা খুব সুন্দর আসবে। দেখুন আমার কালারটা কত সুন্দর এসেছে। এবার দিতে হবে চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমার বাচ্চা এই চিকেন বিরিয়ানিটা খুব পছন্দ করে। আপনারা এভাবে রান্না করলে আপনাদের বাচ্চারাও খুব পছন্দ করে খাবে। তারপরে দিবেন পানি, সেটা হচ্ছে পরিমাণ মতো, যাতে 10 মিনিটে সিদ্ধ হয়ে যায়। আমারটা 10 মিনিটই লেগেছে। এই যে ভালো করে কষিয়ে একদম মাংসটা প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। এরপর আরেকটা হাঁড়িতে আমি তেল, ঘি আর গরম মশলা, আমি কিন্তু গরম মশলা চিকেনে দেইনি, কারণ ওইখানে বিরিয়ানির মধ্যে গরম মশলা ছিল, বিরিয়ানি মশলাটার মধ্যে। তারপর ভালো করে পেঁয়াজের ব্রেস্তা করে নিয়ে চালটা ঢেলে দিলাম। এবার চালটা ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দিতে হবে পানির পরিমাণটা, লবণ টবণ দিয়ে পানি দিয়ে দিবেন। পানি কিন্তু এখানে 1 কাপ চালে 2 কাপ পানি। আমার তো চোখের আন্দাজ হয়ে গেছে, তাই আমি নিজেই চোখে আন্দাজ করে পানিটা দিয়ে দিই। আর আপনারা মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ চাল 2 কাপ পানি এভাবে পরিমাণ করে দিবেন। মাংসটা ঢেলে দিলাম, এটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, ভেজে নিতে হবে। এবার গরম পানি, অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার। গরম পানি দিলে কি পোলাওটা খুব সুন্দর একটা হয়, ঝুরঝুরে হয়ে যায়। এরপর দিয়ে দেবো আমরা সস। এবার একটা একটা করে আমরা দিয়ে দেবো, সস দিব। এরপরে আমি দেখাবো আপনাদের কেওড়া জল, 1 চা চামচ কেওড়া জল, এরপরে গোলাপ জল, এগুলা দিয়ে দিবেন। তারপর পোলাওটা ঢেকে দিবেন। এই যে আমি একদম লাস্ট মোমেন্টে কাঁচামরিচ দিয়ে পোলাওটা দমে দিয়ে দিলাম। এখন দেখেন কি সুন্দর ঝরঝরে, কত কালার, তাহারির একটা কালার এসে পড়েছে এখানে। আর একদমই কিন্তু ঝাল হয়নি এটা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন।